আজকে আম্মু এই যে শীতের প্রথমেই আজকে আমাদের দুধ চিতই পিঠা বানিয়ে খাওয়াবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাই আমাকে স্টার দিয়ে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আসবেন, আর ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করে আসবেন। সবাই বলতে পারেন যে ইউটিউব চ্যানেলের নাম কি? আমার ফেসবুক পেজের নাম আর ইউটিউব চ্যানেলের নাম একই। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আসবেন। আর আজকের ভিডিওটি আমি এই যে আম্মু দুপুরে রান্নাবান্না শেষ করে নেওয়ার পরই, এই যে দুপুরে তো মুরগির মাংস রান্না করেছিল, রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পরেই দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে আম্মু পিঠা বানানোর জন্য চলে আসছে। আজকে আম্মু দুধ চিতই পিঠা বানাবে। আগে বলে দেওয়া হয়েছে, প্রথমেই যখন আমি ভয়েস ওভার দিই সেখনই আপনাদের বলে দেওয়া হয়েছে আজকে আম্মু দুধ চিতই পিঠা বানাবে। সেই জন্য গুড়টাও কিন্তু আম্মু জাল দিয়ে নিয়েছে আর দুধটাও জাল দিয়ে নিয়েছে। আজকে আম্মু দুধ চিতই পিঠা বানানোর জন্য আটাটা ভালোভাবে গুলিয়ে নিয়েছে। দুধ চিতই পিঠা যেভাবে বানায় ওইভাবে আটাটা কিন্তু গুলিয়ে নিয়েছে। আর দুধটা কিন্তু আম্মু দুপুরে রান্না যখন করা হয়ে যায় সেখনই কিন্তু দুধটা জাল বসিয়ে দিয়েছে। পিঠা বানানোর এই যে আটাটা গুলিয়ে নেওয়ার আগ পর্যন্ত কিন্তু দুধটা জাল হয়েছে, একদম ঘন করে কিন্তু দুধটা জাল দিয়ে নিয়েছে। আর আম্মুর কিন্তু পিঠা আস্তে আস্তে বানানো হচ্ছে। যেই বানানো শেষ হয়ে গিয়েছে, অল্প কয়েকটা বানিয়েছে চিতই পিঠা, সেখনই আমি এই যে 3টা পিঠা নিয়ে আসছি। আর মুরগির মাংসের তরকারি দিয়ে এখন চিতই পিঠা আর এই যে মুরগির মাংসের তরকারি দিয়ে খাবো। আপনাদের কার কার চিতই পিঠা আর মাংসের তরকারি দিয়ে খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আম্মু যখনই চিতই পিঠা বানাবে মাংস রান্না করবেই। চিতই পিঠা যখন বানাবে সেখনই কিন্তু এই যে মাংস আর চিতই পিঠা দিয়ে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার খাওয়া দেখে যাদের লোভ লাগতেছে চলে আসেন, আপনাদেরও খাওয়াই দিব আমার আম্মুর হাতে চিতই পিঠা আর এই যে মুরগির মাংসের তরকারি। খুবই ভালো লাগতেছে। আর চিতই পিঠা আর মুরগির মাংসের তরকারি বা গরুর মাংসের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে সকালের ফাইনাল লুক, এই যে দুধ চিতই পিঠা যে আম্মু রাতে ভিজিয়ে রাখছিল এখন আমি সকালে খাবো। এই যে দেখতেছি পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে গিয়েছে আর দুধগুলো কিন্তু চুষে নিয়েছে, দুধগুলো কিন্তু পিঠার মধ্যে চুষে নিয়েছে। আর পিঠাগুলো কিন্তু একদমই সফট হয়েছে, আপনারা দেখতে পাবেন। আমি এই যে খাওয়ার জন্য 3টা পিঠা নিয়েছি, 3টা তো খাবো না, দেখি কতটুকু খেতে পারি। নিচ্ছি তো 3টা পিঠা খেতে পারবো নাকি জানি না আমি। কারা কারা দুধ চিতই পিঠা এখন পর্যন্ত খান নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত পিঠা খেয়েছেন দুধ চিতই পিঠা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুধ চিতই পিঠা কিন্তু সবারই কিন্তু ভালো লাগে, মিষ্টি যারা পছন্দ করে তাদের ভালো লাগে। আর যাদের হচ্ছে ঝাল পিঠা পছন্দ চিতই পিঠা আর মাংস দিয়ে খেতে পারেন। আর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন ধরতেই কিন্তু ভেঙে যাচ্ছে, পিঠাগুলো কিন্তু খুবই সফট হয়েছে, দিয়ে ধরতেই কিন্তু গলে ভেঙে যাচ্ছে। পিঠাগুলো কিন্তু একটুও কাঁচা নেই আর খেতে কিন্তু মজাই লাগতেছিল দুধ চিতই পিঠা। সকালে ঘুম থেকে ওঠার পরই কিন্তু পিঠা খেতে বসে গিয়েছি। এই যে আম্মুর হাতে শীতের প্রথমে দুধ চিতই পিঠা খাচ্ছি, খেতে কিন্তু মজাই লাগতেছে।